হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন আমার চ্যানেলে ভিডিও আসেনি, কারণ দুর্গাপুজোর 4টে দিন সবাই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। তো পুজোর পরে সবগুলোই আপলোড করছি, সব কিছুই ভিডিও শেয়ার করছি, আপনারা দেখুন। তো এটা হলো সপ্তমীর দিন বিকেলবেলায় আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম ঠাকুর দেখতে, 4টের সময় বেরিয়েছিলাম। তারপর এটা ছিল চুনাখালি নিমতলা সার্বজনীন পূজা কমিটি। এটার কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে মানে ধাঁচে তৈরি প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছিল। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, দেখুন আপনারা সবাই। এটা কাশী বিশ্বনাথ মন্দির করেছিল প্যান্ডেলটা। তো ভেতরে যাওয়া যাক, দেখা যাক। ঠাকুরটা খুব সুন্দর, আপনারা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে চুনাখালি নিমতলা তোমরা সবাই আশা করি দেখেছো। তো চুনাখালি নিমতলায় এই প্যান্ডেলটা হয়েছে, দেখুন আপনারা। পুজোর মধ্যে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ চারিদিক ব্যস্ততার মধ্যে ভিডিও আপলোড করতে পারিনি। তো এইটা হলো ভেতরে, মণ্ডপের ভেতরে প্রতিমা, খুব সুন্দর প্রতিমা। ওপরে প্যান্ডেলের ভেতরের আলোকসজ্জাটা খুব সুন্দর ছিল, আর দুর্গা প্রতিমাও খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর ঠাকুরটি হয়েছিল দেখতে। তো এখানে আমি আমার হাজব্যান্ড গেছিলাম, এটা ছিল আমার সপ্তমীর লুক। বিকেলে আমরা 4টের সময় গিয়েছিলাম, এই বাড়ি ঢুকতে ঢুকতে মনে হয় 9:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, এটা সপ্তমীর একটা ওয়ান পিস পরেছিলাম, একটা লুক। তো তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। তারপর আমরা চলে গিয়েছিলাম, এইটা হচ্ছে আসুক ভিডিওটা, তারপর আমি বলছি। হ্যাঁ, এটা হচ্ছে মনে হয় আয়েশবাগ যাচ্ছি, এটা আয়েশবাগ সার্বজনীন পূজা কমিটি। হ্যাঁ, এখানে হয়েছিল ওইটা, প্যান্ডেলটা হয়েছিল। দেখা যাক, আমি ভিডিওটা এগোক আমি বলছি। তো সুন্দর আলোকসজ্জা। যাই হোক, ভিডিওটি অনেক দিন পর আপলোড করছি, তো মনে পড়ছে না কোনটা কি দেখেছি, আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, আমরা যাচ্ছি আস্তে আস্তে। ফাঁকাই ছিল, কোনো লাইন ছিল না, কারণ এই বছর আমরা যে টাইমে গিয়েছি কোনো লাইন দিতে হয়নি। সত্যি করে খুব সুন্দর ঠাকুর দেখেছি। তো যাই হোক, এটা আয়েশবাগে আমরা ঢুকছি মণ্ডপের ভেতর দিয়ে। তো যাই হোক, আয়েশবাগে হয়েছিল কি হয়েছিল ঠিক মনে পড়ছে না, আমি একটু ঢুকি ভেতরে, তারপর আপনাদের বলছি। আয়েশবাগ সার্বজনীন পূজা কমিটি এটা। তো আপনারা দেখুন মণ্ডপটা, এই থিমটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, এটা একটা 9টা শিব মিলিয়ে 9টা শিব ছিল এই মণ্ডপের ভিতরে। ওপরে উঠে গিয়ে গ্রহের নাম অনুসারে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, যাই হোক 9টা শিব ছিল। তারপর এই প্যান্ডেলের ভেতরে ঠাকুর ছিল, থিমটা। তো যাই হোক, আমার এখন মনে পড়ছে না এটা কিসের থিম বা কিছু। হয়েছিল কিছু একটা কোনো নাম অনুসারে। নবগ্রহ মন্দির ভিতরে 9টা শিব ছিল। এটা ওপরে উঠে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা উঠে গেলাম, তো দেখুন আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, এইটা তার সামনের একটা ভিডিও। তো নবগ্রহের শিবের ভিডিওটা মনে হয় পিছিয়ে গিয়েছে, পরে দেখাচ্ছি। যাই হোক, এটা আয়েশবাগ সার্বজনীন পূজা কমিটির প্রতিমা। প্রতিমাটি খুব সুন্দর হয়েছে, প্রত্যেকবারই খুব সুন্দর হয়। তো আমরা ওখান থেকে তারপর একটু ঘুরে একটু বেরিয়ে নিলাম, চারিদিক খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এইটা ঠাকুরের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। তো যেহেতু আমরা দুজন ছিলাম, আমাদেরকে সেলফি বা ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না, ভিডিও নিয়েছি ইউটিউবে আপলোড করব বলে। যাই হোক, তারপর গিয়েছিলাম স্বামী নারায়ণ মন্দির। এটা হচ্ছে নাকুরতলা সার্বজনীন পূজা কমিটি স্বামী নারায়ণ মন্দির। এটা জেলার সেরা পুজো প্রাইজ পেয়েছে, শারদ সম্মান পেয়েছে।
মুর্শিদাবাদ জেলার সেরা পুজো। এটা নাকুরতলা লালবাগ নাকুরতলা সার্বজনীন পূজা কমিটি স্বামী নারায়ণ মন্দির আদলে তৈরি মণ্ডপ বা থিম স্বামী নারায়ণ মন্দির। তো লাইটিং শো খুবই অসাধারণ ছিল, খুব সুন্দর লেগেছে। এআই লাইটিং বা যা এখন নতুনত্ব উঠেছে, যাই হোক লাইটিং শো খুবই সুন্দর ছিল। এখানে আমরা চারের ভিডিও করে নিচ্ছিলাম একটু একটু করে। তো এই দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে প্যান্ডেলের, এরকমই তো লাইটিং শো হয়। তো আপনারা দেখুন, আপনারা কে কে দেখেছেন এই মন্দিরটি, প্যান্ডেলটি বা থিমটি, তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। আপনাদের কাছে পৌঁছলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন শারদ সম্মান পাচ্ছে, প্রাইজ পাচ্ছে এবিপি আনন্দ 24 ঘন্টা সকলে ছিল। তো যাই হোক সেখান থেকে প্রাইজ দেয়া হচ্ছে জেলার সেরা পুজো হিসেবে। মুর্শিদাবাদের যে এখানে অনেক প্রাইজ পেয়েছে, তো আমারও খুব সুন্দর লেগেছে। এই যে স্বামী বিবেকানন্দ, স্বামীজির বিবেকানন্দের মূর্তি সামনেই রাখা ছিল, যেহেতু স্বামী নারায়ণ মন্দির। তো এখানে মণ্ডপের ভিতরে আপনারা প্রতিমাটি দেখে নিন, খুব সুন্দর কারুকার্য, চারিদিকে সূক্ষ্ম কারুকার্য, খুব সুন্দর। তো যাই হোক চারিদিকে দেখে নিন আপনারা, একটু ঘুরিয়ে আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি, প্রতিমাটা দেখাচ্ছি আমি। তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। তো যাই হোক ভিডিওটি আগে পরে হয়তো হয়ে গেছে, বন্ধুরা কিছু মনে করবেন না, কারণ কেটে কেটে ভিডিও নেওয়া হয়েছে। তো যেটা যেখানকার ঠাকুর আমি বলে দেব আপনাদেরকে, তো আপনারা কিছু মনে করবেন না। তো এখান থেকে আমরা তারপর বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর দেখা যাক তারপর কোথায় যাওয়া হচ্ছে। এটা যাচ্ছিলাম, তারপর ওখান থেকে ব্যাক করে নিচ্ছিলাম, দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে। আমি যেহেতু পরে ভিডিওগুলো আপলোড করছি মনে পড়ছে না, কারণ সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করলে মনে থাকে। তো যাই হোক দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে। এটা একটা রাস্তার ক্লিপ বা ভিডিও নিয়েছি। তো এরপর কোন প্যান্ডেল হপিংয়ে যাওয়া হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো পুজোতে সকলে কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তো খুবই ভালো কেটেছে, কারণ সত্যি করে 2025 দুর্গাপূজা আমার খুবই ভালো কেটেছে, কারণ এরকম দুর্গাপূজা আমি এর আগে কোনোদিন আমার কাটেনি বা হয়নি, কারণ সবার তো সমান যায় না দুর্গাপুজো। তো আমার খুব 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 সুন্দর কেটেছে, খুব ঘুরেছি, আনন্দ করেছি, মজা করেছি। বেশিরভাগই আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরেছি। তো এখন আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় যাচ্ছি। এটা যাচ্ছি আমরা, দেখা যাক আস্তে আস্তে যাই তারপর দেখব এটা কোথায় যাচ্ছি। এটা মনে হয় আগের বছর লালবাগে যে বুর্জ খলিফা হয়েছিল, তো সেখানে মনে হয় কামাখ্যা টেম্পল, মানে কামাখ্যা, হ্যাঁ ইয়েস, কামাখ্যা মন্দির ওখানে করেছিল আগের বছর। যে লালবাগে বুর্জ খলিফা হয়েছিল সেইখানটায় হয়েছিল এই কামাখ্যা মন্দির, মায়ের মন্দির আদলের ধাঁচে তৈরি। তো খুব সুন্দর, এত রাউন্ড করে ব্যারিকেড দিয়েছিল না, মাথা ঘুরছিল জাস্ট। তো যাই হোক আপনাদের দেখাচ্ছি সেটা, দেখুন আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেরি হয়ে গেল আপলোড করতে, তবুও আপনারা দেখবেন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও আমি পুজোর মধ্যে দিতে পারিনি, তো আমি পরে আপলোড করেছি এগুলো, তো আপনারা দেখতে থাকুন। এটা কামাখ্যা, আসামের গুয়াহাটি কামাখ্যা মন্দিরের ধাঁচে তৈরি, খুব সুন্দর। এখানে মায়ের যে যোনি যে পূজা হয় সেইটাও এখানে তুলে ধরা হয়েছে, কারণ সেটা আমি ভিডিও নিতে পারিনি, কারণ ওখানে ঢুকতেই আমাদেরকে বলে দিয়েছিল যে ওখানকার ছবি আপনারা নিতে পারবেন না, এখানে মায়ের মূর্তির ছবি কেবল আপনারা নিতে পারবেন। তো যাই হোক এখানে মণ্ডপের ভেতরে ঢুকছি। লালবাগে অনেক কটা পুজোই সুন্দর হয়েছে। এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি মায়ের, এটা দুর্গা প্রতিমা মণ্ডপের ভেতরে, কামাখ্যা মায়ের যে প্যান্ডেল করেছে তার ভেতরে দুর্গা প্রতিমা এটা।
যাই হোক আপনারা দেখুন, এটা চারিদিকে আলোকসজ্জা, চারিদিকে প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। তো দেখুন, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে দুর্গা প্রতিমা। তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমি ভিডিওটি করেছি যাতে সকলের দেখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে একটা সামনে বাবা মহাদেবের প্রতিষ্ঠা করা ছিল, বা কিসের ওটা আমি জানি না, একটা বসানো ছিল। তারপর ঢুকতে আমরা একটা দেবী মূর্তি ছিল, কামাখ্যা মায়ের দেবী মূর্তি, তার নিচেই জনিটা বসানো ছিল। সেখানে আমরা ভিডিও করতে পারিনি, কারণ এখানটা করে আমাকে যে সিকিউরিটি গার্ড ছিল সে বারণ করেছিল যে ওখানকার ছবি নেওয়া যাবে না। তো এটা হলো দেবী মায়ের মূর্তিটা, কামাখ্যা মায়ের যে মূর্তি হিসেবে তুলে ধরা হয়েছে সেটা এইটা। তো ভেতরে এই রেডিশ আলোটাই, রেড টাইপের আলোটা জ্বলছিল, তার জন্য ভিডিওটি এরকম এসেছে। তো দেখুন আপনারা সবাই আস্তে আস্তে দেখছিলাম। তো যাই হোক, এইটুকুই। তারপর একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের, এটা আমার হাজব্যান্ড। যাই হোক, এখানে প্রচুর মেলা বসেছিল, যেখানেই প্যান্ডেলে যাচ্ছিলাম না কেন লালবাগে মেলা বসেছিল। তো ঘুরতে ভালো লাগছিল, এটা সেটা কিনেছি, কানের ক্লিপ, তারপর প্রচুর কিছু। তো যাই হোক, কিনতেও খুব ভালো, শপিং করতে আমি তো খুব ভালোই বাসি, তার জন্য একটু কিনছিলাম। তারপর বরকে বললাম একটু মকটেল খেতে ইচ্ছে হচ্ছে, তো আমি নিয়েছিলাম একটা কাঁচা আমের ফ্লেভার, মানে কাঁচা ম্যাঙ্গো আমের ফ্লেভার নিয়েছিলাম। তো মকটেলটা খেতে খুব সুন্দর ছিল। তো দেখা যাক কিভাবে বানাচ্ছে ভাইটা, এত সুন্দরভাবে লাগছিল ধোঁয়াটা, জাস্ট অসাম। দেখুন আপনারা, তো একটু ট্রাই করলাম মকটেল। তো আমাদেরটা এখনও রেডি হয়নি। আমি নিয়েছিলাম কাঁচা আমের ফ্লেভারটা, স্ট্রবেরি, ম্যাঙ্গো, ব্লু লাগান, প্রচুর টাইপের হয়, সবাই জানো নিশ্চয়ই, এগুলো বলার কিছু নেই। তো যাই হোক, যার যেটা ফ্লেভার ভালো লাগে সেই মতো। তো এরপর আমারটা বানানো হচ্ছে। এই যে আমারটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমাকে দেয়া হবে, আমার হাতে দেয়া হলো। এবার আমি টেস্ট করে দেখছি কেমন লাগছে খেতে, জাস্ট অসাম ছিল ফ্লেভারটা। তো যাই হোক, এভাবেই হাসি খুশি মজা খাওয়া দাওয়া অনেক করেছি পুজোতে। তো একটু বরকে টেস্ট করতে দিলাম কেমন লাগছে দেখো, বলছে না আমি ও আর কি পাকা ম্যাঙ্গোটা, পাকা আমেরটা খেত আর কি। তো যাই হোক, ও একটু মিষ্টি খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড, তার জন্য এটা ছিল লালবাগেরই কোনো একটা পূজা মণ্ডপ। দেখুন আপনারা, লালবাগেই কোনো একটা থিম বা পূজা মণ্ডপ এটা ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম, এটা ছিল পুরীর জগন্নাথ মন্দির, এটা ছিল ইয়েতে কুর্মিতলা, লালবাগ কুর্মিতলা, ওটা পুরীর জগন্নাথ মন্দির হয়েছিল। তো এখানে আমরা লাইন দিয়েছিলাম কিছুটা, আমি এবার পুজোতে কোনো মণ্ডপেই লাইন দিইনি বললাম, এখানে কিছুটা হালকা লাইন ছিল, যাচ্ছিলাম সামনেই একদম। তো যাচ্ছিলাম, দেখুন আপনাদের ভালো লাগে। এখানে লাইটিং শো ছিল খুব সুন্দর, জায়গাটা ছোট, যেহেতু প্যান্ডেলের যে থিমটা ওরা বানাতে চেয়েছিল পুরীর জগন্নাথ মন্দির, করেছে সুন্দর, কিন্তু জায়গাটা ছোট কারণে খিলছে না, মানে সেটা আর কি মানাচ্ছে না। মানে জগন্নাথ মন্দিরটা পুরীর ধাঁচে যেটা করেছিল খুব সুন্দর করেছিল, মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর। তো এটা হচ্ছে লালবাগ কুর্মিতলা পূজা মণ্ডপ কমিটির, খুব সুন্দর লাইটিং ছিল। লালবাগের সবকটি ঠাকুরই আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু পঞ্চমীর দিন আমাদের গোটা বহরমপুরের ঠাকুর দেখা হয়ে গিয়েছিল, তাই সপ্তমীর দিন আমরা লালবাগের যত কটা বড় থিম ছিল আমরা দেখে নিয়েছি। তো জিয়াগঞ্জটা দেখার ইচ্ছা ছিল, হয়ে ওঠেনি। তো এটা দেখো তোমরা কেমন লাগছে, আশা করি সবাই দেখেছো। তবু যারা দেখতে যেতে পারেনি তাদের জন্য ভিডিওগুলো
অবশ্যই একটু ভালো লাগবে হয়তো তাদের, তার জন্য দেওয়া। তোমরা দেখো এখানে প্রচুর প্রাইজ পেয়েছে, কারণ এরকম বড় বড় থিমে তো প্রাইজ তো পাবেই। উন্নত মানের পরিকল্পনা যাদের, খুব সুন্দর। ভেতরে জগন্নাথ ঠাকুর ছিল, বাইরে রথ ছিল 3টে, যেমন আমাদের রথযাত্রায় হয় সেই রকম। তো পুরীর মন্দিরের ভেতরের মাতৃ প্রতিমা দেখতে হলে চলুন একটু এগিয়ে যাই। এটা হলো মণ্ডপের ভেতরে আলোকসজ্জা। তো সব রকম মিশিয়ে আমি তুলেছি যাতে সবাই ভালো করে দেখতে পারে। তো যাই হোক, এটা হলো মাতৃ প্রতিমা, খুব সুন্দর। দেখুন আপনারা, খুব সুন্দর মাতৃ প্রতিমা, মিষ্টি দেখতে। এখানে লালবাগের একটা পাশে আইসি স্যার যে ছিল তার ওয়াইফের সাথে সেলফি নিচ্ছিল। তো স্যারের গাড়ি বাইরে দাঁড়িয়েছিল, তখন বুঝতে পারলাম। তো যাই হোক, দেখো তোমরা মাতৃ প্রতিমা খুব সুন্দর, যেমন আমাদের দুর্গা ঠাকুর হয় সেই রকমই মাতৃ প্রতিমা। আর থিমটা ছিল বড়, পুরীর জগন্নাথ মন্দির। তো এখানে আমরা ছিলাম কিছুক্ষণ। পুরীর জগন্নাথ মন্দির পরিকল্পনা ছিল এদের থিম করার। এর আগের বছর এখানে হয়েছিল অযোধ্যার রাম মন্দির, লালবাগ কর্মীতলায়। তো এরপর একটা থিম ছিল লালবাগেই, কারণ এই সপ্তমীর বিকেলটা লালবাগেই টোটালটা কভার করেছিলাম। তো এটা একটা লালবাগেই পূজা মণ্ডপ ছিল। এটা হচ্ছে হাজারদুয়ারি, আগের বছর হাজারদুয়ারি যেখানে থিম করেছিল সেইটা হচ্ছে এইটা একটা সেই জায়গায় এই মণ্ডপটা। তো যাই হোক, চারিদিকে নিয়ে নিচ্ছিলাম, ভিডিওটি কভার করে নিয়েছিলাম। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, পূজা মণ্ডপটা খুব সুন্দর করেছিল থিমটা। জানি না এটা কি কোন কিসের অনুযায়ী বা কি ভার্সেসে বলবো আর কি তৈরি হয়েছে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে। জানি না এরপর কোথায় যাব, দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে। তো যেতে যেতে দেখলাম রোডের ওপরে দক্ষিণ গেটের ওখানেই বুর্জ খলিফার মতো মোটামুটি লাইটিং শো ছিল। যাইনি, আমি ঢুকিনি, কারণ একই রকম জিনিস আর কত দেখবো, দেখতে দেখতেও বোরিং হয়ে যায়। তো যাই হোক, সামনে থেকে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে, দেখা যাক আস্তে আস্তে ভিডিওটি এগোক, তারপর বুঝতে পারা যাবে। তো ওই লাইটিং শোটা আমার বর বলল দেখব, তার জন্য ওই লাইটিং শোটাই, ওই দক্ষিণ গেট, লালবাগের দক্ষিণ গেটের কাছে যে লাইটিং শোটা ছিল, তো ওটাই শোটা চলছিল। এই লাইটিংয়ের মিউজিকের সাথে লাইটিং কম্পোজিশন করে যেটা শো হয় সেই রকম। তো দেখুন আপনারা। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তাহলে আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হব বা একটা এনার্জি পাবো ভিডিও বানানোর। তো আপনারা দেখতে থাকুন। এটা হলো লাইটিং শোটা চলছে ইন্ডিয়ান একটা সঙ্গে, জাতীয় গান আর কি। তো ভেতরে ছিল দুর্গা প্রতিমাটা দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর ডাকের সাজে দুর্গা প্রতিমা। তো যাই হোক, এত সুন্দর লেগেছে লালবাগে এই দুর্গা প্রতিমাটি হয়েছিল, বেস্ট লেগেছে, সেরা দারুণ লেগেছে এই দুর্গা প্রতিমাটা। আমি মানে এত পছন্দ হয়েছে আমার এই ইয়েলো কালারের ডাকের সাজের দুর্গা প্রতিমা, খুব মিষ্টি দেখতে। আমার এই সব ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগে। ডাকের সাজের অতুলনীয় হাতের কাজ, এত সুন্দর মাতৃ প্রতিমা আমি সত্যি ভাবতে পারিনি যে এরকম ভেতরে থাকবে। যাই হোক, দেখুন আপনারা। তারপর একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, তো বর বলছে কত ভিডিও নাই। যাই হোক, একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ ছবি তুলতে ছেলেরা ভালোবাসে না,
একটা দুটো তুলেই ছবি বলবে, কত ছবি তোলে, কত ভিডিও করে। তো যাই হোক, আমি একা একাই ভিডিও করছিলাম। তো এখানে দেখছি তাও আসছে কি না, রেগে যাচ্ছিল। তাও আমি ভিডিও করেই যাচ্ছি বন্ধুরা, দেখুন, কারণ ভিডিও তো করতেই হবে। তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, বাড়ির দিকে যাচ্ছিলাম। এটা হলো আমাদের ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ, লালবাগ। এখানে আমাদের ঐতিহাসিক অনেক কিছু জড়িয়ে আছে। তো আমরা সেই পথ দিয়ে যাচ্ছি। আমাদের কাঠগোলা বাগান, হাজারদুয়ারি, তারপর অনেক কিছু ঐতিহাসিক শহর আমরা মুর্শিদাবাদকে বলি। তো সেই সপ্তমীর দিন বিকেলে আমরা ঐতিহাসিক শহরে ছিলাম। তারপর গিয়েছিলাম একটু জগদম্বায় মাকে নিয়ে ডালা দিতে। তারপর মা বলল স্বর্গধামের ঠাকুরটা, বহরমপুরে স্বর্গধাম